যদি একটা কাজ করতে পারেন আজকে, এই মুহূর্তে আজকের দিনে, তাহলে আপনি হয়ে উঠবেন একজন সফল মানুষ। কোরবানি দিতে পারছেন না, মন খারাপ। পরিবারের কেনাকাটা করতে পারেন নাই, মন খারাপ। এমপ্লয়ীদের বেতন ক্লিয়ার করতে পারেন নাই, প্রচন্ড মন খারাপ, চাপে আছেন। অফিস ভাড়া, বাসা ভাড়া তো আছেই, এর থেকেও প্রচন্ড চাপ। অনেক পাওনাদার আপনাকে ঘিরে ধরেছে, কারোর সাথে কথা রাখতে পারেন নাই, প্রচুর মন খারাপ। আর একটা দিন পরেই ঈদুল আজহা, সবাই কোরবানি দেবে, সবাই হাসি ফুর্তিতে মাতবে, কিন্তু এজ এ উদ্যোক্তা হিসেবে আপনি প্রচন্ড প্রেসারে, প্রচন্ড মন খারাপ। পরিবারের কারো মুখের দিকে তাকানো যাচ্ছে না, কাউকে বোঝানো যাচ্ছে না। এটাই একজন উদ্যোক্তা কিংবা একজন ব্যবসায়ীর এই সময়ের পরিস্থিতি। অনেক উদ্যোক্তার এই সময়টা আসে। ভয়ের কিছু নাই, নিজেকে শান্ত করুন, আরো একবার চেষ্টা করুন। বিশ্বাস করুন, এমন পরিস্থিতি ম্যাক্সিমাম উদ্যোক্তারাই মোকাবেলা করে আসছে। এই পরিস্থিতির শিকার হন নাই এমন কোনো উদ্যোক্তা খুঁজে পাওয়া টাফ। এই জায়গাটা থেকে আপনি যদি লিভ নেন, আপনি যদি থেমে যান, আপনি যদি হার মেনে নেন, তাহলে আপনি হেরে যাবেন। এই সময়টাতে আপনার মাথা ঠান্ডা রাখতে হবে। আমি জানি চাইলেও এই সান্ত্বনাগুলো এই মুহূর্তে আপনার অনেকটা কাজে নাও আসতে পারে, বাট তারপরেও চেষ্টা করতে তো অসুবিধা নাই। এই কথাগুলো আমি যখন বলছি, আমি এমনি এমনি বলছি না। সেভারাল টাইম আই হ্যাভ ফেস দিস সিচুয়েশন, সো আমি এটা রিয়েলাইজ করতে পারি খুব ভালো করে ভেতর থেকে। আর এই সময়টাতেই সবচেয়ে বেশি আমরা ভুল সিদ্ধান্ত নিই না। আপনাকে এই সময়ে ঠান্ডা মাথায় সলিড সিদ্ধান্ত নিতে হবে। যদি একটা কাজ করতে পারেন আজকে, আমার একটা পরামর্শ, এই আর একটা পরামর্শ যদি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন এই মুহূর্তে আজকের দিনে, তাহলে আপনি হয়ে উঠবেন একজন সফল মানুষ, নো ডাউট। তা হচ্ছে